আজ আমি আলোচনা করব হাই ব্লাড সুগার বা ডায়াবেটিস খাবারের সাহায্যে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। 4 বেস্ট ফুডস টু কন্ট্রোল ডায়াবেটিস। আমি 4টি খাবার নির্দিষ্টভাবে যেগুলো সত্যি সত্যি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালোভাবে কাজে লাগে সেরকম 4 ধরনের খাবারের কথা বলবো। প্রথম যে খাবারের কথাটি বলবো সেটি হচ্ছে সবুজ পাতাযুক্ত শাকসবজি, গ্রিন লিফি ভেজিটেবলস। এই শাকসবজি বলতে কাদের বোঝায়? আমাদের বাজারে সবই সহজলভ্য, আপনারা জানেন যে নোটে শাক, পালং শাক, হিঞ্চে শাক, কুমড়ো শাক, আর কত শাক আছে, পাট শাক, সজনে শাক, এরকম পুদিনা পাতা। তো প্রচুর সবুজ পাতাযুক্ত যে শাকসবজিগুলো আছে সেই শাকসবজিগুলো সুগার নিয়ন্ত্রণে কিন্তু কাজে লাগে। কিভাবে কাজে লাগে চলুন আমরা একটু দেখে নিই। প্রসঙ্গক্রমে আপনাদের বলি যে আপনারা এই বক্তব্যটি যদি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে দেখতেই তো পাচ্ছেন যে আজকের যুগে আমাদের দেশে সমাজে কোটি কোটি মানুষ কিন্তু এই সুগারে ডায়াবেটিসে আক্রান্ত। তো আশা করি তাদের অনেক কাজে লাগবে এই আলোচনাটি। তো আমরা বলছিলাম সবুজ পাতাযুক্ত শাকসবজির কথা। এবার কেন এটা কন্ট্রোল করতে পারে ডায়াবেটিস, কীভাবে পারে, খুব ছোট্ট করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। সাধারণভাবে সাধারণ মানুষ সবাই যাতে বুঝতে পারেন সেভাবেই কথাগুলো আমি বলার চেষ্টা করব আপনাদের সঙ্গে। দেখুন, এই পাতাযুক্ত শাকসবজিতে কার্বোহাইড্রেট কম থাকে। তো কার্বোহাইড্রেট কম থাকলে কার্বোহাইড্রেটের ইনটেক শরীরে কম হবে, ন্যাচারালি সুগার বাড়বে না। আর যেটা হয় এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, খুব সমৃদ্ধ ফাইবার থাকে। ফাইবার কি করে না, ফাইবার আমাদের ডাইজেশন প্রসেস, হজম করার প্রসেসকে স্লো করে দেয়। আরও যেটা করে না, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে, সুগার অ্যাবজর্পশন স্লো করে দেয়। তো এই কাজগুলো যেহেতু ফাইবার করে সেজন্যে ফাইবারযুক্ত খাবার দাবার খেলে সুগার সহজে বাড়তে পারে না। এছাড়াও এই যে সবুজ পাতাযুক্ত শাকসবজিগুলির কথা বললাম, এগুলোতে খুব ভালো সমৃদ্ধ ম্যাগনেসিয়াম থাকে। ম্যাগনেসিয়াম যেটা করতে পারে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে পারে। বুঝতেই তো পারছেন এই রোগে ডায়াবেটিসে ইনসুলিনেরই খেলা। তো ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে কি হয় না, শরীরে ইনসুলিনের যে সঠিকভাবে ব্যবহার সেটা যথাযথ থাকে, সেজন্যে সমৃদ্ধ ম্যাগনেসিয়াম খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়া আমরা তো জানি এই ধরনের খাবার দাবারে সবগুলোতেই, যতগুলো শাকের কথা বললাম, পুদিনা পাতা, কলমি শাক, হিঞ্চে শাক, পাট শাক, এই সবগুলোতেই খুব সমৃদ্ধ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কি ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট না, পলিফেনল গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই দুটি জিনিস খুব সহজেই অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারে, সেজন্যে সুগার স্পাইক সহজে হতে পারে না। সেজন্যে এই শাকসবজিগুলো আমরা অবশ্যই যথাসম্ভব আমাদের খাদ্য তালিকায় রাখব যারা সুগারে আক্রান্ত। সবশেষে বলবো যে গাট ব্যাকটেরিয়া, যে ভালো হেলদি গাট ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা সুন্দরভাবে বাড়িয়ে রেখে আমাদের ইনসুলিন তৈরি করার যে অর্গান প্যানক্রিয়াসকে সুস্থ সবল রাখে, যার ফলে ইনসুলিন সিক্রেশন খুব ভালো হয় এবং সুগারের মোকাবিলায় ইনসুলিন সুন্দরভাবে কাজ করতে পারে। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো, বিশেষত খাবারগুলোর কথা বলবো, সেগুলো হচ্ছে বেরিজের কথা বলবো। বেরিজ কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব সুন্দরভাবে কাজ করে। আমরা অনেক ধরনের বেরিজের কথা জানি, সব ধরনের বেরিজে কিন্তু কাজ করে। ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রাস্পবেরি, স্ট্রবেরি, এই 4 ধরনের বেরিজই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে। আর হ্যাঁ, ভালো কথা, আমরা তো আরও ভালোভাবে জানি সবাই এখন যে আমাদের পাওয়া যায় আমাদের গ্রামান্তরে জামের কথা আমরা জানি। এই জাম, এই বেরিজের সাথে আমাদের যে জাম, কালো জাম আমরা বলি, সেই জাম কিন্তু সুগার নিয়ন্ত্রণে খুব ভালোভাবে কাজে লাগে। এবার কিভাবে কাজে লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না, এই বেরিজ এবং জাম এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, সুতরাং কি হবে না, সুগার স্পাইক হতে দেবে না সহজে শরীরের মধ্যে, ব্লাড স্ট্রিমে। সেজন্যে এই বেরিজ খুব ভালোভাবে কাজে লাগে। এছাড়াও এতেও সমৃদ্ধ, এই সবগুলোতে খুব ভালো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। বিশেষ করে অ্যান্থোসায়ানিন নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। আর ইনসুলিন সেন্সিটিভিটি বাড়লে কি হয় না, ইনসুলিনের কর্মক্ষমতা যথাযথ থাকে এবং সুগারকে নিয়ন্ত্রণে রাখে।
এছাড়াও হেলদি যে গাট ব্যাকটেরিয়া তাদের কার্যক্ষমতা ঠিক রেখে যেমনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, তেমনি আমাদের যে অর্গ্যান থেকে ইনসুলিন সিক্রিশন হয়, এই যে প্যাঙ্ক্রিয়াসের যে বিটা সেলসগুলো তাদের সুস্থ সবল রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে। 3 নম্বর যে প্রসঙ্গটির কথা বলবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে সেটি হচ্ছে বিনসের কথা বলবো। ব্ল্যাক বিন, কিডনি বিন বা আমরা রেড কিডনি বিনও জানি, লেন্টিল, চিকপি, লিমা বিনস, অনেক ধরনের বিনস আছে। মোটামুটি সব ধরনের বিনস কিন্তু হাই সুগার নিয়ন্ত্রণে কাজে লাগে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, টাইপ 2 বিশেষ করে ডায়াবেটিস কন্ট্রোলে কাজে লাগে। এই বিনসগুলোতেও কিন্তু খুব সমৃদ্ধ ম্যাগনেসিয়াম আছে, পলিফেনলস গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এবার এই জিনিসগুলো যেহেতু অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, সেজন্যে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুব সুন্দরভাবে কাজে লাগে। এরপর 4 নম্বর যে খাবারটির কথা বলবো যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে সেটি হচ্ছে সাইট্রাস ফ্রুটস। সাইট্রাস ফ্রুটস বলতে আমরা কি বুঝি না, লেমন, অরেঞ্জ, গ্রেপ ফ্রুট, এগুলো সব সাইট্রাস ফ্রুটস। বিশেষ করে এই 3টি ফল তো আমাদের অনেক আছে, কিন্তু সাইট্রাস ফ্রুটসের মধ্যে এগুলোই খুব ভালোভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে কিউই বলে একটি ফল আছে, আমরা আমাদের বাজারেও আজকাল দেখি। এই ফলটি কিন্তু সাইট্রাস গ্রুপের নয়, কিন্তু এটিতে খুব পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এবং এমন কিছু সমৃদ্ধ জিনিস আছে যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে। এই সাইট্রাস ফ্রুটসগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এখানেও পলিফেনলস গ্রুপের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং স্টার্চকে সুগারে কনভার্ট করার যে প্রসেস সেটাকে অনেকাংশে স্লো করে রাখে। এভাবে সে হাই ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে পারে। তো প্রসঙ্গ আমরা শেষ করব এই বলে যে আমরা যে 4 ধরনের খাবারের কথা বললাম, গ্রিন লিফি ভেজিটেবলস বা সবুজ পাতাযুক্ত শাকসবজি, দ্বিতীয় আমরা বলছিলাম সব ধরনের বিনসের কথা, এরপরে আমরা বলছিলাম বিভিন্ন ধরনের বেরিজের কথা, এবং সবশেষে ফলগুলোর কথা বলছিলাম যে ফলগুলো সাইট্রাস ফ্রুটস। তো এগুলো যদি যারা ডায়াবেটিসে আক্রান্ত, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে বা সুগার সবে ধরেছে, রোগটিতে আক্রান্ত হয়েছেন, তারা যদি এই খাবারগুলো খাদ্য তালিকায় যথাযথভাবে সারা সপ্তাহ ধরে রাখেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভীষণভাবে কাজে লাগবে। শেষভাবে একটা কথা বলবো একদম সবশেষে, আমরা যে নির্দিষ্ট করে বলবো এই যে কালো জামের কথা বলছিলাম, যেটা আমাদের গ্রামাঞ্চলে সব জায়গায় পাওয়া যায়, এই কালো জামে জাম্বোনাম বলে একটা কম্পোজিশন থাকে যেটা এক ধরনের সমৃদ্ধ অ্যালকালয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্টও বটে। এটি নির্দিষ্টভাবে আমাদের যে বিটা সেলসগুলো আছে প্যাঙ্ক্রিয়াসের, তাদের স্বাস্থ্য ভালো রেখে ইনসুলিন সিক্রিশনে সাহায্য করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এবং সার্বিকভাবে এই একটি ফলই কিন্তু, একটি জাম কিন্তু, এই জাম একমাত্র ফল যেটা কিন্তু সরাসরি এর বীজ এবং এর ফলটিও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের কাজে আসতে পারে। আজকের যুগে এই যে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগার, এটি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সমাজে, দেশ জুড়ে, বিশ্ব জুড়ে। তো এর প্রতিকারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। আজকের আলোচনায় যে প্রসঙ্গগুলি আমি তুলে আনলাম সেগুলো যদি আপনারা নিজেদের খাদ্য তালিকায় রাখেন তাহলে ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করা সম্ভব। ধন্যবাদ। আপনারা সবাই সপরিবারে সুস্থ থাকুন।